আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে একটা মরিচের জমিতে আছি। মরিচ চাষি আব্দুর রহমান ভাই, উনি এই জমিটি প্রথম মালচিং পেপারে করেছেন। উনি চাষি হিসেবেও নতুন, এই ধরনের চাষাবাদে উনি একেবারেই নতুন। আজ 16 দিন বয়স। মূল জমিতে মালচিং পেপারের মধ্যে যে চারা লাগিয়েছেন, চারার বয়স এই জমিতে বয়স 16 দিন। এখন আব্দুর রহমান ভাইয়ের সাথে কথা বলবো, দেখি ওনার জমিতে কি সমস্যা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? ভালো। কি অবস্থা ভাই, কোনো সমস্যা? আলহামদুলিল্লাহ ভালো। সমস্যা বলতে আপনার গাছ, কিছু কিছু গাছ যে হারে বৃদ্ধি পাওয়ার কথা ছিল হ্যাঁ। ওই হারে বৃদ্ধি পাচ্ছে না। আর কিছু কিছু গাছের মধ্যে ছত্রাক দেখা যাচ্ছে, একটু সমস্যা মনে হচ্ছে আর কি। ছত্রাক কিভাবে বুঝলেন? ছত্রাক পাতা আপনার পাতা হলুদ, পাতা যে হলুদ হয়ে যাচ্ছে, তারপরে দিয়া কিনার দিয়ে পুরা। হ্যাঁ কিনা দিয়ে পুরো পুরো হয়ে যাচ্ছে। আচ্ছা, আর যে গাছগুলার মধ্যে পাতার মধ্যে হালকা হলুদ ভাব, জি কিনার একটু হালকা পুরা, এই যে যেমন জি এগুলা, জি এইডি বাড়তেছে কম। জি হ্যাঁ, একটা জি। জিনিস খেয়াল করছেন? আর যে গাছটা বাড়ছে ঠিক মতো, এটার মধ্যে কিন্তু পাতায় কোনো সমস্যা নাই, ওইটা ছত্রাকের আবার আক্রমণ হ্যাঁ নাই। ওইটা বাড়ছে বেশি, হ্যাঁ, যেটার মধ্যে ছত্রাক আক্রমণ ওইটা বাড়ছে কম, বৃদ্ধি পাইছে কম। আচ্ছা, আপনার এখানে আজকে তো 16 দিন বয়স জি এই জমিতে রোপণের। জি জি 16 দিন বয়সে আপনি এই চারার বৃদ্ধি কম বেশি জি একটা সমস্যা। আর একটা সমস্যা হলো পাতার রং হলুদ, ছত্রাকের আক্রমণ আছে, জি পোকামাকড়ের আক্রমণও আছে, জি পাতার সবুজ অংশ খাইয়া ফেলছে। জি হ্যাঁ, জি। এখন কি কোনো ঔষধ দিছেন? না, বৃষ্টির জন্য কোনো ওষুধ দিতে পারি নাই। বৃষ্টির জন্য ঔষধ দিতে পারেন নাই। বৃষ্টির পরপরই প্রত্যেকটা সবজিতে ছত্রাকনাশক স্প্রে করা উচিত, কেননা বৃষ্টির সাথে ছত্রাকের আক্রমণ আসে। কুয়াশা যখন বেশি পড়ে তখনও ছত্রাকের আক্রমণ আসে। যেহেতু বৃষ্টি থেমে গেছে, এখন দিন ভালো, আপনার উচিত আজকে যদি সম্ভব হয়, ঘরে যদি ছত্রাকনাশক থাকে, তাহলে আজকে একটা ছত্রাকনাশক, মেনকোজেব গ্রুপের ছত্রাকনাশক বা মেনকোজেব এবং কার্বেন্ডাজিম দুইটার যে কম্বাইন ঔষধ, এই এইরকম একটা ছত্রাকনাশক আপনি স্প্রে করবেন। এর সাথে সাইপারমেথ্রিন গ্রুপের ঔষধ, রিপকর্ড, পড, এই এই জাতীয় ঔষধ একটা সাথে দিয়া দিবেন। জি কেননা পাতার সবুজ অংশ যে খায়, এই পোকা দমনের জন্য সাইপারমেথ্রিন গ্রুপ ব্যবহার করতে হয়। এটা কি জানেন? না, নতুন তো, আমি আজকেই জানলাম। আপনি নতুন, আপনার জন্য অবশ্যই শুভকামনা রইল। আর একটা জিনিস, এই যে দেখেন এখানে, এই যে এখানে কিন্তু অনেকটা গ্যাপ দেখছেন। জি এই গ্যাপ জায়গাটা আপনি অবশ্যই মাটি দিয়ে ভরাট করে দিবেন, নইলে এই দিক দিয়া বৃষ্টির পানি ঢুকে পানিতে একেবারে গুঁড়াটা থেকতেকা হয়ে যায়। আচ্ছা এই কারণেও গুঁড়া যদি মানে বেশি পানি জমাট হয়ে যায়, তাহলেও গাছের বৃদ্ধি হয় না ঠিক মতো। আচ্ছা। মালচিং পেপার দিছেন, এই যে এই অংশটা পুরোপুরি মানে ডাকে দেওয়া উচিত, বুঝছেন? জি নইলে এই যে এখানে এই যে আগাছা গজাইতেছে না, এই আগাছা কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে। অবশ্যই মালচিং পেপার দিয়া পুরা বেডটা এইভাবে মুড়াইয়া দিবেন, এই যে এখানে যেভাবে আছে ওই যে পিছনের মতো। পুরাপুরি মুড়াইয়া দিবেন। এই যে এখানে কিন্তু মুড়ানো হয় নাই, আচ্ছা বুঝছেন? এটা আপনি ক্লিয়ার করে ফেলবেন, এই মাটিটা ক্লিয়ার করে ফেলবেন। ক্লিয়ার করে ফেললে যখন আপনি পানি দিবেন, পানি দিতে হইব তো সময়ে সময়ে। জি তো এই পানি দেওয়ার সময় এখানে দেখবেন যে এই রেগুলার পানি দিলে তখন আর ওই যে ঘাস গজাবে না, আর সমস্যা হবে না। এই গাছটার মধ্যে ছত্রাকের আক্রমণ আছে, এই যে পাতা হালকা হলুদ হলুদ না, জি যদি আপনার গাছ মারা যাইতো এমনিতে ইয়ে হয়ে, আর এই যে রিকভারি না হইতো, গাছ যদি আপনার যে জীবিত না হইতো, শিকড় যদি মাটিতে না না বসতো, তাহলে কিন্তু গাছ এতদিনে মারা যেত। যেহেতু 16 দিন বয়স, জি গাছ তো মারা যায় নাই। হ্যাঁ যেহেতু গাছটার মধ্যে আপনার ছত্রাকের আক্রমণ হয়েছে, গাছটা দুর্বল, এই কারণে বাড়তেছে কম। আপনি ছত্রাকনাশক কি দেন? এখনো দেওয়া হয় নাই। দেওয়া হয় নাই। না। আপনি তাহলে কম্পিনিয়ন দিতে পারেন, জি কম্পিনিয়ন ওটোক্রপের, এটা দিতে পারেন। অথবা আপনি যে কোনো ভালো কোম্পানির একটা ছত্রাকনাশক দিবেন। ইনশাআল্লাহ আজকে বা কালকের মধ্যে দিয়ে দেব। আপনি সম্ভব হইলে আজকে দিয়ে দেন, বিকালবেলায় দেওয়ার উপযুক্ত সময়। আচ্ছা আর সাথে কীটনাশক দিবেন, সাইপারমেথ্রিন গ্রুপ।
ওই যে ওইদিকে যে পাতা আছে দেখছি সবুজ অংশ খাইয়া ফেলছি। এই যে এটা এটা হ্যাঁ, আর একটা জিনিস যেটা বলা হয় নাই, ওই যে আপনার গাছের মধ্যে ওই যে নিচ দিয়া একটু একটু এদিকে এদিকে একটু ধরো স্যার, এই যে নিচে যে শাখা গজাইতেছে না, জি ডাল ছাড়তেছে। এই শাখাগুলো ভেঙে দিবেন। আচ্ছা এই শাখাগুলো অবশ্যই ভেঙে দিবেন। ভেঙে না দিলে হবে কি, নিচে আপনার গাছ জুপাল হয়ে যাবে, বড় হবে না। গাছটাকে আগে উঁচা হইতে দিবেন। এই শাখাগুলো ভেঙে দিবেন অবশ্যই, এইগুলো এইভাবে ভেঙে দিবেন, গাছটা উঁচা হইতে দিবেন। ঠিক আছে, ঠিক আছে ভাই, ধন্যবাদ, ভালো থাকেন ভাই। ইনশাল্লাহ দোয়া করবেন, আইসা দেখবেন আপনার। আচ্ছা আচ্ছা।